রায়পুর একটা ছোট কিন্তু জীবন্ত শহর ছিল, যেখানে কেশব নিজের বউ গীতা আর ৪ বাচ্চার সাথে জীবন কাটাচ্ছিল। কিন্তু একদিন কেশব আর গীতা এক অপঘাতে তাদের মৃত্যু হলো। বেচারা কেশব আর গীতার ৪ বাচ্চা রাস্তায় চলে এলো। দাদা, কি হয়েছে খুকি? এখন কি মা আর বাবাকে আমরা কখনো পাবো না? হ্যাঁ দাদা, আমরা কি সত্যি মা আর বাবাকে আর কখনো দেখতে পাবো না? দুর্ভাগ্যবশত এটাই সত্যি। দাদা, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। মা আর বাবাকে ছাড়া আমি থাকতে পারবো না। এইভাবে বলতে নেই গোলু, মেনে নিচ্ছি যে মা বাবা আমাদের সঙ্গে এখন আর নেই, কিন্তু যদি আমরা এইভাবে হেরে যাই তাহলে ওনাদের দুজনের এটা একেবারেই ভালো লাগবে না, বুঝেছো? হ্যাঁ দাদা, ঠিক বলেছে গোলু, আমাদের হার মানা উচিত নয়। হ্যাঁ, আর সামনে আসা বিপদের আমাদের সাহসের সাথে মোকাবিলা করা উচিত। একদম ঠিক বলেছো, আমার দুটো ছোট্ট ছোট্ট বোনেরা। গীতা আর কেশবের যাওয়ার পর রাজ পড়াশোনা ছেড়ে ঘরের দায়িত্ব নিয়ে নিল। ও নিজের বাবার মতন সারা দিন খাটত। এরপরে মিনু, টিনু আর গোলুর পড়াশোনার খরচও বাড়তে লাগলো। ও যেই পয়সায় কামাতো সেটা দিয়ে ঘর আর ৩ বাচ্চার খরচা বার করা খুবই কঠিন ছিল। মিনু, টিনু, গোলু, এসব কি? কি হয়েছে দাদা? তোরা তিনজন গত ১ সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিস না কেন? দাদা, আসলে আমার শরীর ঠিক ছিল না। আর আমারও। কিন্তু তোদের দেখে তো আমার একদম ঠিক মনে হচ্ছে বেশ খেলাধুলা করছিস, বাড়ির কাজকর্ম করছিস। তোদের হয়েছেটা কি? অনেক হয়েছে বুঝলি। তোরা তিনজন ডক্টরের কাছে যাবি, চ। আমি একবার দেখে তো নি যে তোদের তিনজনের আসলে হয়েছেটা ঠিক কি। চল। না না, আমরা যাব না। তাহলে সত্যি করে বল যে কি হয়েছে, বল বলছি। রাজের জিজ্ঞেস করার পর মিনু নিজের ব্যাগ থেকে একটা পেপার বার করল। রাজ ওই পেপারটা পড়ল, যেখানে লেখা ছিল মিনু, টিনু আর গোলুকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। এই সব পড়ে রাজ খুব দুঃখ পেল। তোরা তিনজন এই কথাটা আমার কাছ থেকে লুকিয়ে কেন রেখেছিলিস? কারণ দাদা, আমরা জানি যে তুমি খুব কষ্ট করে আমাদের তিনজনকে পড়াচ্ছ। আর যদি আমরা তোমাকে এটা বলতাম তাহলে তোমার খুব দুঃখ হতো। আমরা তোমাকে আর দুঃখী দেখতে চাই না। এই জন্য আমরা একসাথে মিলে ঠিক করি যে এখন থেকে আমরা ছোটখাটো কাজ করব, তোমাকে সাহায্য করব। না, একেবারেই না। আমি থাকতে তোরা তিনজন এইসব করবি না। দাদা, মা আর বাবার যাওয়ার পর তুমি আমাদের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছো আর কাজ করা শুরু করেছো। এখন এবার আমাদের পালা যে তোমাকে একটু সাহায্য করব। কিন্তু তোদের পড়াশোনা? আরে পড়াশোনা আবার করব আমরা, কিন্তু এই মুহূর্তে তোমাকে সাহায্য আমাদেরকে করতেই হবে। গোলু আর বাকিদের কথা শুনে রাজ খুবই ভাবুক হয়ে গেল। নিজের ছোট ভাই বোনদের পরিপক্কতা দেখে কাজের জন্য হ্যাঁ করে দিল। স্কুল থেকে বের করে দেওয়ার পর গোলু ক্যাফে, মিনু আর টিনু লাইব্রেরিতে কাজ করা শুরু করলো। দিন কেটে গেল। গোলু, মিনু আর টিনুর জন্য রাজের মাথা থেকে দায়িত্বের বোঝা কিছুটা কমে গেল। রাজ এই ব্যাপারে খুশি ছিল না যে ঘরের জন্য ওর ভাই বোনদের পড়াশোনা চলে গেল। একদিন রাজ, গোলু, মিনু আর টিনু কাজের জন্য বেরোচ্ছিল। ওরা ৪ জন অনেকক্ষণ ধরে বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল। তখনই ওদের সবার দেখা ওদের পুরনো টিচার রাজাতের সাথে হলো। এই যে খুকিরা, আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ স্যার, আপনি হঠাৎ এখানে? আসলে গত সপ্তাহে আমি এখানে শিফট হয়েছি, আর এখন আমি এখান থেকে স্কুলে যাচ্ছি। আচ্ছা শোনো বাচ্চারা, তোমরা সবাই হঠাৎ করে স্কুলে আসা বন্ধ করেছো কেন? রাজাতের এই প্রশ্নে বাচ্চারা লজ্জা পেয়ে গেল, আর কিছু বলতে পারল না। কিন্তু রাজ রাজাতকে সব কথা খুলে বলল। স্কুলে বাচ্চাদের ওপর নিষ্ঠুরতার জন্য রাজাত দুঃখ পেল। এ তো ভারী অন্যায়। আরে মানছি যে পয়সা দিতে পারেনি, কিন্তু এইভাবে বছরের মাঝখানে স্কুল থেকে বের করে দেওয়াটা ঠিক না, তাই না? আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আমরা কি আর করতে পারি?
আমাদের কাছে তো পয়সাও নেই। বাধ্য হয়ে বাচ্চারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওরা স্কুল ছেড়ে দিয়ে ওরা আমাকে সাহায্য করবে। আমি আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাচ্চারা আমার কথাই শোনে না। চলুন আমরা এখন চলে যাই, আমাদের বাস এসে গেছে। রাজ আর বাচ্চারা বেরিয়ে যাওয়ার পর রাজা তো স্কুলে চলে গেল। কিন্তু স্কুল আসার পরেও ওর বেশিরভাগ মন গোলু, মিনু আর টিনুর কথার দিকে ছিল। ও ওদের জন্য কিছু করতে চাইছিল। ও সাহস করে স্কুলের প্রিন্সিপালকে গোলু, মিনু আর টিনুকে আবার ফেরত আনার কথা বলল, কিন্তু উনি মানলেন না। রাজাত রেগে গেল। এখনো সেই কথাটা স্কুলের বন্ধুদের বলল। আরে রাজাত, তোমার কি হলো? তুমি এত চিন্তিত কেন? কিছু না পুনম, এমনি। আর কিছু হয়নি নাকি? চেহারা দেখেছো নিজের? পরিষ্কার দেখাচ্ছে যে কিছু ব্যাপার হয়েছে। এবার বলো কি হয়েছে? পুনমের কথা শুনে রাজাত ওকে সব বলল। রাজাতের কথা শুনে মিনুও আপসেট হয়ে গেল। তখন পুনম রাজাতকে একটা সলিউশন দিল। খুব খারাপ হয়েছে ওই বাচ্চাদের সাথে, কিন্তু তুমি এত মন দিয়ে যদি ওদের জন্য কিছু করতে চাও, তো আমার কাছে তোমার জন্য একটা সলিউশন আছে। কি? তুমি তো ওদের ওই বাস স্টপে রোজ দেখা করতে পারো, আর ওদের ওখানে বসেই পড়াতে পারো। কি বলছো? হ্যাঁ, মানে শুনতে একটু অদ্ভুত লাগছে আর বলতেও একটু কঠিন লাগছে, কিন্তু ভেবে দেখো, তুমি ওদের রোজ দেখতে পারো, পড়াতে পারো, তারপর ওরা বাইরে থেকে পরীক্ষাও দিতে পারে, আর পাশ তো ওরা করেই যাবে। পুনমের কথা শুনে রাজাত খুশি হয়ে গেল। ও একটু টেরা কিন্তু কাজের কথা বলেছিল। পরের দিন রাজাত আবার ওই বাস স্টপে রাজ, গোলু, মিনু আর টিনুর সাথে দেখা করল আর ওদের সাথে ভালো কথা বলল। হ্যালো বাচ্চারা। হ্যালো টিচার। হ্যালো স্যার। ব্যাস ব্যাস, আমি তোমাদের হ্যালো শুনতে পেয়েছি। আমি তোমাদের সাথে এখানে অন্য কথা বলতে এসেছি। কিরকম কথা রজতবাবু? কালকে তুমি যে কথাটা আমাকে বলেছিলে সেটা শুনে আমি খুব দুঃখিত ছিলাম। আমি বাচ্চাদের ভবিষ্যৎ কারুর এরকম বাজে চিন্তাভাবনার জন্য কখনো বিপদে ফেলতে পারি না, তাই না? সেই জন্য এখন আমি গোলু, মিনু আর টিনুকে পড়াশোনা করানোর দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? এই কথা শুনে রাজ আর তিনজনে চমকে গেল। ওদের আনন্দও হচ্ছিল, কিন্তু ওদের মনে অনেক প্রশ্ন ছিল যে শেষ অবধি রাজাত টিচার এসব করবেন কি করে। তখনই কিন্তু টিচার, আপনি আমাদের পড়াবেন কি করে আর কোথায়? এখানে, এই বাস স্টপেতেই। এখানে মানে? হ্যাঁ, এখানে। কিন্তু স্যার, এটা কিভাবে সম্ভব হবে? আমি জানি এই সব কিছু একটু অদ্ভুত। প্রথমে শুনে আমারও তো মনে হয়েছিল অদ্ভুতই, কিন্তু এটা আমরা করতে পারি। দেখো, তোমরা সবাই প্রতিদিন সকাল 9টার সময় এখান থেকে বেরো কাজের জন্য। তাই কাল থেকে আমরা সবাই এখানে 1-2 ঘন্টা আগে থেকেই দেখা করব। যেমন ধরো এই 7টার সময়। এই স্টপটাও বেশ বড়, তাই না? আমরা এখানে সকালে আরাম করে বসে পড়াশোনা করতে পারি। কিন্তু স্যার, আরে কিন্তু কিছু না। দেখো, আমি নিজে তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাচ্চাদেরকে পড়াতে পারতাম, কিন্তু স্কুলের পরে আমার এক্সট্রা লেকচার থাকে, তার উপর টিউশনও থাকে। সেই জন্য আমি শুধু সকালেই সময় বের করতে পারি এই বাচ্চাগুলোর জন্য। কিন্তু স্যার, আমি বলতে চাইছিলাম, মানে ওটা না, আমি তো আপনার ওই ফিজের ব্যাপারে জানতে চাইছিলাম। না, তোমার থেকে আমার কোনো ফিজ লাগবে না। আমি মন থেকে মনু, গোলু আর টিনুর জন্য কিছু করতে চাইছিলাম, সেটা আমাকে করতে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বাচ্চারা, কাল থেকে পড়াশোনা শুরু, ওকে? রাজাত গোলু, মিনু আর টিনুকে পড়ানো শুরু করে দিল। ও ওদের বাস স্টপে দেখা করত আর ওদের মন দিয়ে পড়াতো, আর ওরা যদি কোথাও আটকে যেত তাহলে ওদের ভালোবেসে বোঝাতো। প্রত্যেক দিনই এইভাবে চলতে থাকলো। দেখতে দেখতে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেল। তাহলে বাচ্চারা প্রস্তুত তো? হ্যাঁ টিচার। চলো তাহলে পরীক্ষা দিয়ে এসো। পরীক্ষা শুরু হয়ে গেছিল। রাজাত বাইরে পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা করছিল। অনেকক্ষণ পরে হলের শেষ ঘন্টা বাজলো আর সব বাচ্চারা বাইরে বেরিয়ে এলো। টিচার, আমাদের পেপার ভালো গেছে। হ্যাঁ, আর আমরা সব প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। দেখে নেবেন, আমরা 3জন খুব ভালো পরীক্ষায় রেজাল্ট করব। সাবাস বাচ্চারা। তার
তার সাথেই পরীক্ষার কথা শুনে রাজও খুশি হলো। এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের জীবনে কখনো হেরে যাওয়া উচিত নয়, আর সব কঠিন পরিস্থিতি সাহসের সাথে মোকাবিলা করা উচিত।